হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার এই ডাইনিং রুম দিয়ে। আজ সকালে আমাদের দুজনের ব্রেকফাস্ট একটা করে ডিম সেদ্ধ। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। শাওন আবার ডিম সেদ্ধ শুধু খেতে পারবে না, তাতে একটু গোলমরিচ, একটু নুন সব দিতে হয়। আমার আবার এত কিছুর প্রয়োজন হয় না, শুধু একখানা ডিম হলেই হলো। আমি আমার জন্য যে ডিম সেদ্ধটা বানিয়েছিলাম সেটা নিয়ে একটু বারান্দাতে আসলাম। এখন তো এখানে বেশ গরম, আজকে তো 22 ডিগ্রি দেখাচ্ছে। এরকম দিন তো এখানে খুব কমই আসে, তাই জন্য আজকে ভাবলাম আমি বারান্দাটায় বসেই সকালে খাবারটা সারি। খেয়ে ঘরে গিয়ে আবার হাতে কয়েকটা কাজ আছে। কাল বাজারে গিয়েছিলাম না, জিনিসপত্রগুলো তোলা হয়নি। এখন গিয়ে সব জিনিসপত্রগুলো তুলে জায়গায় রাখবো। ওইদিকে সব কাজ শেষ করে স্নানটা সেরে ঠাকুরের পুজোটাও সেরে নিলাম। এবার ঢুকবো রান্নাঘরে। রান্নাঘরে যেই ঢুকতে যাব অমনি দেখলাম হুড়মুড়িয়ে বৃষ্টি পড়ছে। খানিক্ষণ আগে তোমরা দেখলে না কি পরিমাণে রোদ, আর এখন দেখো কি ওয়েদার। যখন তখন বৃষ্টি নেমে যায়। এই গোটা সপ্তাহটাই দেখাচ্ছে এরকম যখন তখন বৃষ্টি নেমে যাবে। 22 ডিগ্রি থেকে এক ধাক্কায় 17 ডিগ্রি হয়ে গেল। এই বৃষ্টি দেখে মনে হচ্ছে এক কাপ চা বানিয়ে বারান্দাটায় এসে একটু চা খাই। তবে এখন আর তার সময় নেই, 11টা বাজতেই চললো। এখনই গিয়ে খাবারটা না বসালে দুপুরে খাবার খেতে খেতে সেই অনেক বেলা হয়ে যাবে আবার। আজ প্রথমে ভেবেছিলাম একটু ডাল, ভাত, ভাজা, ডিমের অমলেট এইসব বানাবো। যেহেতু বাইরেটা একটু গরম ছিল, ফ্রিজে দেখেছিলাম একটা আমও রয়েছে, একটু আমের ডাল বানাবো ভেবেছিলাম। তবে বাইরে যেই বৃষ্টি হলো মুড চেঞ্জ হয়ে গেল। এখন মনে হচ্ছে একটু খিচুড়ি বানাই। তাই জন্য ভাবলাম একটু বেশি করে সবজিপাতি দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি বানাই। শাওন আর আমি দুজনেই ডালিয়ার খিচুড়ি খেতে ভালোবাসি, তাই ভাবলাম আজকে ডালিয়ার খিচুড়িই বানাই। গতকাল তো ওয়ালমার্টে গিয়ে কিছু সবজিপাতি কিনেই এনেছি। ঘরে বেশ কয়েকটা সবজিপাতি আছে, সব কিছু দিয়ে ডালিয়ার খিচুড়ি বানাবো। প্রথমে একটু অলিভ অয়েলে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। তার সাথে এখানে কিছু সবজি কেটে নিয়েছিলাম, গাজর, একটু আলু, একটু বিনস, সব কিছু দিয়ে এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হোক আর খানিকটা সেদ্ধ হোক। সাথে আমি ব্রোকলি আর ফুলকপিটা কেটে একটু মাইক্রোওভেনে ভাপে বসিয়ে দেবো। এই দেশে আসার প্রথম যখন এরকম ভেজ কিছু রান্না করতাম, শাওনের মুখটা বেজার হয়ে যেত। শাওনের যাই তুমি ভেজ রান্না করো, সাথে একটা মাছ ভাজা করে দাও, একেবারে কড়া করে লাল করে ভেজে, তাহলে ওর খেতে বড় ভালো লাগে। তা মিথ্যে কথা বলবো না, আমারও বেশ ভালোই লাগে মাছ ভাজা। তবে এই দেশে আসার পর দেখেছি এই মাছ জিনিসটা খাওয়াটাই আমাদের অনেক কমে গেছে, জানো তো। এদিকে আমি সবজিগুলোকে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখলাম গাজরটাও হালকা সেদ্ধ এসেছে, আলুটাও তাই। এবার ওই ভাপিয়ে রাখা ব্রোকলি আর ফুলকপিটা দিলাম, সাথে কিছু কুচনো লঙ্কাও দিয়ে দিলাম। আর এদিকে আমি একসাথে ডাল আর একটু ডালিয়া খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ওটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। হিসেব করে যদি দেখা যায় মাসে হয়তো আমরা হাতে গোনা কয়েকদিনই মাছ খাই, জানো তো। মাছ খাওয়ার পরিমাণটা এই দেশে আসার পর দেখছি কমেই গেছে। তা একদিন আমি আর শাওন ইন্ডিয়াতে কথা বলছিলাম, সেই সময় আমার শ্বশুরমশাই বেশ কিছু বাজার থেকে মাছ কিনে এনেছিল। তা সেগুলো শাওনকে দেখাচ্ছিল। আর শাওন আবার মাছের কি দাম চলছে ইন্ডিয়াতে, কোন মাছটা ভালো পাওয়া যায়, এই সবগুলো প্রায়শই জিজ্ঞেস করতে থাকে। আচ্ছা, এর মাঝে বলে দিই, এখানে আমি একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু আদা গ্রেট করে দিলাম। আবারও খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটা সেদ্ধ হতে যেটুকু সময়। তা খিচুড়ি হলে তো আবার একটু ভাজাভুজিও লাগবে। তা ভাবছি এয়ার ফ্রায়ারে আমি একটু ভেন্ডি ভাজা করব, একটু অন্যরকমভাবে। এত দিন হলে এই দেশে আছে, তাও যদি শাওনকে তোমরা যদি জিজ্ঞেস করো এই মুহূর্তে এই মাছের কলকাতায় ঠিক কী দাম চলছে, ও বলে দিতে পারবে। ওর এইসব বিষয়ে খুব ইন্টারেস্ট। অনেক সময় দেখি ইউটিউবে এইসব নিয়ে অনেক ভিডিও দেখতে থাকে। দেখো, যেই গল্পটা বলবো সেটা বলতে না বলতে কোন দিকে চলে গেলাম। আমার যে এটা কী সমস্যা, এত বেশি কথা বলি তো, বলতে বলতে একটা থেকে অন্য দিকে চলে যাই। তা যাই হোক, যেটা বলছিলাম, ইন্ডিয়াতে কথা বলে যখন ফোনটা রাখলাম তখন আমরা দুজন বসে ভাবলাম যে আমরা তো এখন মাছই খাই না।
মাসে হয়তো 1-2 বার মাছ খাই, তার বেশি নয়। কারণ এখানে তো যেই মাছগুলো আমরা খেতে পছন্দ করি অর্ধেক মাছ তো পাওয়া যায় না, তার মধ্যে যাও বা পাওয়া যায় সেগুলো তোমাকে সেই ফ্রোজেন খেতে হবে। তা সেই কারণে আমরা মাছ খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। প্রথম আসার পর আমি বেশ মাছ কিনতাম, মৃগেল মাছ, কই মাছ, হ্যানা ত্যানা প্রচুর মাছ কিনেছি। তা দেখলাম প্রথম কথা তো সেরম স্বাদ পাচ্ছি না, তার সাথে এই দেশে যারা বাকিরাও বন্ধুবান্ধবরা আছে তারা দেখতাম এই মাছ টাছগুলো একটু কমই খায়। তা আমি একদিন জিজ্ঞেসও করেছিলাম একটা দিদিকে যে তোমরা কম কেন খাও। তা বলল যেহেতু এই মাছগুলো ফ্রোজেন থাকে সেই জন্য অনেক সময় দীর্ঘদিন খাওয়ার ফলে ডাইজেশনের একটা সমস্যা হতে পারে, সেই কারণে ওনারা এই মাছগুলো কম খায়। এবং শুধু ওরা বলে না, অনেকেই দেখেছি এই মাছগুলো একটু কমই খায়। এই ভেন্ডিগুলোকে এইভাবে আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি। এখানে শাওনের এক কলিগ আছে, সেই দাদার বউ, ওই দিদিকে দেখলাম প্রথম কদিন এসে, আমি আসার পর উনি এই দেশে এসেছেন। তা প্রথম কদিন এসে বেশ মাছ ফাছ খাচ্ছিল। তা একেবারে হঠাৎ করে দেখলাম মাছ খাওয়াটা বন্ধ করে দিল। জিজ্ঞেস করাতে জানতে পারলাম ওই মাছগুলো খেয়ে নাকি ওর ডাইজেশনের সমস্যা হচ্ছে, খাবার হজম হচ্ছে না, পেট ফুলে থাকছে, ওই গ্যাস অম্বলের বিভিন্ন সমস্যা ইত্যাদি। তারপর থেকে মাছ খাওয়াটা কমিয়ে দিয়েছে। অনেকগুলো ভেন্ডি ছিল, সব কটা ভেন্ডি লাগবে না বলে কিছু ভেন্ডি আমি আবার তুলে রাখলাম। তাই এখানে আমি ভেন্ডিগুলোকে কাটার পর পরিমাণ মতো নুন, বেসন, চালের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিলাম, সবশেষে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাটাকে এইভাবে শুকনোভাবেই এই ভেন্ডিগুলোর সাথে মেখে নেব। তবে জানো তো, অনেক এশিয়ান দোকান আছে যেখানে তুমি একেবারে টাটকা মাছ কিনতে পাবে, সেখানে গেলে তুমি একেবারে টাটকা মাছ কিনে নিয়ে আসতে পারবে। তবে সেই দোকানপাট হচ্ছে অনেক দূর, যার ফলে যাওয়াও হয় না। তাই জন্য আমাদের ওই একমাত্র ভরসা এই যেই মাছের দোকানগুলোতে আমরা যাই, সেই মাছের দোকান। ট্রেতে একটা ফয়েল পেপার জড়িয়ে নিলাম। এবার এখানেই আমি একটু অলিভ অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ট্রেটায়, যাতে এই তলাটা লেগে না যায়। এবার একে একে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ছোট থেকে দেখে এসেছি আমার বাবা কখনোই এই ফ্রিজে মাছ রেখে খাওয়াটা পছন্দ করে না। মা যদি ফ্রিজে রেখে দিত, বাবা বলতো যে না, দিনের দিন মাছ রান্না করবে, আবার কাল সকালে বাজারে যাব। আর আমরা এখানে আসার পর থেকে টাটকা মাছ খাওয়াটা প্রায় ভুলেই গেছি। যখন একটু ইচ্ছে হয় তখনই ফ্রোজেন মাছগুলোই খেতে হয়। ওখানে আমি ট্রেতে সবকটা ভেন্ডি ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। বেশিক্ষণ সময়ও লাগে না, খুব কম সময় তাড়াতাড়ি এটা হয়েও যাবে। তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে একেবারে তেল লাগে না। আজকাল তো মানুষ বড়ই স্বাস্থ্য সচেতন, সেজন্য এই খাবারটা কিন্তু বেশ ভালো খাবার, আর খেতেও বেশ ভালো হয়, সাথে খুব ক্রিস্পিও হয়। এখানে আমি টাইমটা সেট করে নিচ্ছি, 10 মিনিটের জন্য আমি 320 ডিগ্রি ফারেনহাইটে রাখবো। এইদিকে এটা হতে থাক, ওইদিকে আমি একটু খিচুড়িটা দেখি কি অবস্থা। জলটা একদম টেনে গেছে, সব সবজিপাতি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দারুণ একটা গন্ধও আসছে। এবার গ্যাসটা বন্ধ করে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এই ডালিয়াটা কিন্তু খুব ভালো খাবার, জানো তো, হজমও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর যারা একটু ওয়েট নিয়ে চিন্তিত তাদের জন্য এটা খুব ভালো খাবার। আমি নিজে এই ডালিয়া খেয়ে একবার 1 মাসে 5 কেজি ওজন কমিয়েছিলাম। আমার মনে হয় এই দেশে আসার পর এই সবজিপাতি, ডিম, মাংস এইগুলো খাওয়াটাই অনেক বেশি ভালো, মাছের দিকে না যে। তবে আমরা তো মেছো ভূত, আমাদের তো একটু মাছ ভালোই লাগে, তখন একটু একটা দুটো খেলাম। তবে বেশি খেলে বড় মুশকিল, এই সমস্যা ওই সমস্যা, হাজারো সমস্যা দেখা দেয়। আর বড় বড় মাছগুলো কিনতে হয় এখানে, যার ফলে ওই বড় বড় মাছগুলো দুজনে শেষ করাও মুশকিল হয়ে যায়। আর বড় মাছ মানে একটু বেশি তেল, এটা খাওয়াও খুব একটা ভালো না। তার উপরে মাছগুলো তো ফ্রোজেন থাকে। একবার জানো না, মাছের মাথা খেয়ে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই মাঝরাতে আমাকে প্রায় এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে, এরকম অবস্থা। শুধু আমি বলে নয়, আমার চেনা জানা যতজন বাঙালি আছে যারা এই মাছ খেতে ভালোবাসে, তারাই দেখেছি ফ্রোজেন মাছটাকে একটু অ্যাভয়েডই করে। এদিকে এনার রয়েছে মিটিং, তাই তাড়াতাড়ি করে ওর খাবারটা বেড়ে দিলাম। এইভাবে ভেন্ডি ভাজাটা প্রথমবার খেলো, বলল ভালোই লেগেছে। ওকে খাবারটা দিয়ে আমি আসলাম একটু রান্নাঘরে।
এই গ্যাসটা একটু পরিষ্কার করে নিই। খাওয়া দাওয়া করে ফেললে আমার আর কাজ করতে ভালো লাগে না, তখন আমার আর ইচ্ছে করবে না। তাই ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে একেবারে গিয়ে বসি। তাহলে তোমাদের মনে হতে পারে এই আমেরিকায় কি মানুষ মাছ খায় না? খায় গো, খায়। মাছও খায় এবং সব ধরনের মাছই খায়। অনেকে যাদের ডাইজেশনের প্রবলেম হয় তারা আস্তে আস্তে করে ফ্রোজেন মাছটা খাওয়া বন্ধ করে। তবে তার বদলে ওই স্যালমন মাছটা যেমন এখানে খুব ভালো পাওয়া যায়, স্যালমন মাছটা খায়, অনেকেই খায়। তাছাড়া স্যালমন মাছ খাওয়াও তো ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, সেই জন্য অনেকেই খায়। এছাড়াও যেই মাছটা আমরাও খাই তোমরা দেখেছো, তা হলো তেলাপিয়া। এই আমেরিকান দোকানের তেলাপিয়াগুলো খেতে বেশ ভালো হয়, সেইগুলোও খায়। যার ফলে মাছ কম বেশি খাওয়াই হয়। তবে নিজের দেশের ওই কই, কাতলা, ট্যাংরা, ভোলা এই মাছ খাওয়ার যে স্বাদটা, সেইটা ওই নিজের দেশে গিয়েই পূরণ করতে হয়। তাছাড়া এই দেশে পূরণ করাটা একটু সমস্যা। পেয়ে তো যাবে, তবে সেই স্বাদটাও পাবে না। আবার দেখা গেল রোজ খেতে শুরু করলে শরীরে সমস্যাও দেখা দিতে পারে। তার থেকে কিছুদিন অপেক্ষা করে নিজের দেশে গিয়ে মন প্রাণ ভরে টাটকা মাছের ঝোল খাওয়া ভালো। এদিকে রান্নাঘরের কাজটাও প্রায় শেষের পথে। এবার গিয়ে শান্তিতে টিভিটা চালিয়ে বসে দুমুঠ খাবো। এই সকাল থেকেই দুপুর অবধি যেন একটা রেলগাড়ির মতন চলে, একটার পর একটা চলতেই থাকে। তারপরে গিয়ে এই যে দুমুঠ খাবো, ব্যাস আর শরীরে কোনো রকম জোর পাই না। খাবার খাওয়া হয়ে গেলে ওই খাবারের প্লেটটা নিয়ে আমি 5 মিনিট বসে থাকি, ওখান থেকে উঠতেও আমার ইচ্ছে করে না। তবে এখন তো এখানে ভালোই গরম পড়েছে, এখন টুকটাক একটু বাইরে বেরোতেই হবে, না হলে এই যে সময়টা চলে যাবে, ব্যাস আবারও ঘরে বন্দি। বিকেল হতে না হতেই সন্ধে, সন্ধে হতে না হতেই রাত। তাছাড়া আমরা আমেরিকার যেই দিকটায় থাকি সেই দিকে তো ঠান্ডার ভাগটাও বেশি, অনেক বেশি পরিমাণে ঠান্ডা পড়ে, যার ফলে তখন বাইরেও বেরোনো যায় না। আর এই বাইরেটা দেখার সুযোগ সুবিধাটা পাওয়াও যায় না। এই গরমের সময়টাকে একটু কাজে লাগাতে হবে। তাই জন্য ঠিক করেছি এবার থেকে একটু বিকেল করে 1-2 ঘন্টার জন্য বাইরে বেরোবো, বেরিয়ে একটু চারপাশটা দেখেও আসবো। এখন তো গরমকাল, এখন তো চারিদিকটা ফুল গাছে একেবারে ভরে গেছে। বাইরে বেরিয়ে যখন বিভিন্ন রকমের ফুল গাছগুলো দেখি, নিজের চোখ একেবারে ধাঁধিয়ে যায়। এত সুন্দর সুন্দর ফুল গাছ। রান্নাঘরের একটা বড় কাজ শেষ হলো। এদিকে বৃষ্টিটা কমে গেছে ঠিকই, তবে বাইরেটা একেবারে কালো মেঘ করে এসেছে। যখন তখন আবারও হুড়মুড়িয়ে একটু বৃষ্টি নেমে যেতে পারে। আমিও যাই, দুপুর 1:30 মতন বাজে, দুপুরে খাবারটা খেয়ে নিই। আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।